আর একটু ক্লিয়ার করে আপনাদের বুঝিয়ে দেই, আমাদের জীবনে আল্লাহ আর রাসূলের সঙ্গে আমাদের সম্পর্ক কতটা জরুরি। মনে রাখবেন, যদি পাঁচতলা বিল্ডিং করে আপনি একটা ভালো ঘর বানান, ওই ঘরে যদি আপনি সবথেকে দামি এসি লাগান, ওই ঘরটা যদি হীরা মতি মুক্তা জহরত দিয়ে সাজিয়ে রাখেন, যদি আপনার আমালে জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ সুন্নাত না থাকে, আমার আল্লাহর কথা মতো হারাম হালাল মেনে যদি জীবন যাপন করতে না পারেন, ওই ঘর যত দামি হোক, আপনি নিজেকে যত ধনী মনে করেন, পৃথিবীর সবথেকে দামি স্কুল থেকে পড়াশোনা করে যদি আপনি সার্টিফিকেট অর্জন করেন, ওই সার্টিফিকেটটা আপনাকে নাজাত দিয়ে দিতে পারবে না। ভাঙা ঘরে যদি বাস করেন, যদি দুবেলা ডাল ভাত খেয়ে জীবন যাপন করেন, খাদ্যটা যদি হালাল হয়, পোশাকটার কাপড়ের দাম যদি বেশি না হয়, ওই পোশাকটা যদি সুন্নাত পোশাক হয়, আপনার জবান থেকে যদি আমার রাসূলুল্লাহর মহব্বতের কথা, আল্লাহর কোরআনুল কারীম, ওই জবান থেকে যদি প্রত্যেক দিন নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, আমার নবীর কথা মতো জীবন যাপন করেন, দুনিয়ার মানুষের চোখে যদি আপনি সবথেকে গরিব হন, দুনিয়ার মানুষের চোখে যদি আপনার চেহারা সবথেকে দেখতে অসুন্দর হয়, খারাপ হয়, অতএব আপনার অন্তরে, আপনার কলিজার ভিতরে আমার আল্লাহ, আমার রাসূলের ভালোবাসা, সুসম্পর্ক যদি তৈরি করতে পারেন, কবরের জগৎ আর হাসরের জিন্দেগিটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কোটিপতি হন, শিক্ষিত হন, আপনি কিন্তু আল্লাহ রাসূলকে ভুলতে পারবেন না। কথা ঠিক না বেটা? সেই নবীর ভালোবাসা কাকে বলে একটু জানতে হবে। এক নাম্বার পয়েন্ট, নবীকে ভালোবাসতে হবে। নবীর সঙ্গে সম্পর্ক অর্জন করতে গেলে আপনাকে প্রাথমিকভাবে আমার নবীকে অন্তর দিয়ে শ্রদ্ধা করতে হবে। কি করতে হবে? যদি কেউ কাউকে সম্মান না করে, সম্মানটুকু করতে পারে, তাহলে ওই মানুষটা তার ভালোবাসার মানুষ হতে পারে? কি গো, কি মনে হয়? আপনি আমাকে সম্মান করতে পারছেন না, আমি আপনাকে সম্মান করতে পারছি না, সম্মানটুকু মন থেকে করি না, তাহলে আপনি কি ভালোবাসার আপনার সঙ্গে ভালোবাসা থাকতে পারে? থাকবে না। এখন আপনাদের মনে প্রশ্ন হবে, যদি এই কথা কেন বলছেন, তাহলে আমরা নবীর উম্মত, আমরা কি নবীকে সম্মান করিনি? অবশ্যই সম্মান করি, সবাই করি, কিন্তু কিছু মানুষ আজকে সম্মান করার আসল তরিকা, পন্থাটা ভুলে গেছে। এটাকে নিয়ে কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করছে, আবার এটাকে নিয়ে কেউ দাবাতে দাবাতে চাপতে 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 বুঝতে বুঝতে এত বেশি বুঝে ফেলেছে, আমার নবীকে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে দিচ্ছে না, দেয় না। অতএব এই জায়গাটা আমাদের ঘাটতি এসে গেছে, এই জায়গাটা আমাদের ঘাটতি এসে গেছে। আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরি, এই কথাটা কেন বলেছি। পৃথিবীতে যত মুসলমান আছে, ওই মানুষটাকে জিজ্ঞেস করবেন, আপনি তো নবীর উম্মত, নবীকে সম্মান করেন? বলবে হ্যাঁ, অবশ্যই আমি সম্মান করি। এটা এক পর্যায়ে আপনাকে মানতে হবে, সম্মান করেন। কিন্তু কিছু কিছু মানুষ বলছে, নবীও মানুষ, আমরাও মানুষ। আমরাও তো বলি আমার নবী কি জিন? জিন নয়। আমার নবী কি ফারিস্তা? ফারিস্তা। নবীও মানুষ, আমরাও মানুষ। তবে দুটো মানুষকে এক পাল্লায় করে দেওয়া যাবে না, এই পার্থক্যটা বুঝতে হবে। এটা বোঝাবো ইনশাআল্লাহ। এক কথায় বলে দেয়, একটা মানুষ মরে গেল, একটা মানুষের ইন্তেকাল হয়ে গেল, আমরা বলি মানুষ মারা গেছে, বলি না? মানুষ মারা যাবার পরে তাকে গোসল দেওয়া হয়, তাকে জানাজা পড়ানো হয়, জানাজা করে কবরস্থ করা হয়। এটা একটা কবর। কি বলি? এটা একটা, মানুষটা মারা গেছে, এটা একটা কবর। বলতে বলতে আমার নবীর ইন্তেকাল হয়েছে, তাহলে নবীর ইন্তেকাল আর সাধারণ মানুষের ইন্তেকালকে মিশিয়ে দেওয়া যাবে? নবীর মাজার মুকাদ্দাস, রওজা আতহার, ওটা একটা সম্মানের জায়গা। কথা ঠিক না বেটি? আপনার আব্বার কবর, আপনার দাদুর কবর, আপনার গ্রামবাসীর কবর, আপনার নিজের কবর, ওই কবর আর নবীর কবর, দুটোর মধ্যে পার্থক্য আছে না? বলতে বলতে বলছে, নবীর মাজার শরীফটুকু বলো না, রওজা আতহার বলা লাগবে না, বলে দাও নবীর কবর। তাহলে সাধারণ কবর আর নবীর কবরের সঙ্গে মিলিয়ে দেওয়া যাবে? কিছু কিছু জায়গায় ঘাটতি আছে না? আছে না? অতএব এই কিছু বদআকিদা, কিছু বাজে ধারণা আমাদের সমাজে আছে। কিছু আমাদের ইয়াং জেনারেশন ছেলেগুলো, এরা ফেসবুক থেকে সমাধান নিতে গিয়ে ঈমানে ঘাটতি এসে যাচ্ছে। এগুলোকে একটু সচেতন করা, এগুলোকে একটু সচেতন করা। এইজন্য আমরা বাড়াবাড়িতেও পছন্দ নয়। আর আমরা যারা আমার নবীকে নিয়ে ফতোয়াবাজি করতে করতে সাধারণ মানুষের সঙ্গে কিছু ক্ষেত্রে মিল করে দেয়, আমরা তাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ যে সম্মান মাকাম দিয়েছেন, আমরা আমাদের নবীকে সেই রকম, সেই কোরআন হাদিসের আলোকে
অতটুকুই সম্মান করি আল্লাহ যেভাবে করতে বলেছেন। কথা ঠিক না বেটা? এই জন্য একটু বর্তমান সময়ে নবীর ভালোবাসা কাকে বলে আলোচনা দরকার আছে না? আছে না? ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবীর ভালোবাসা অর্জন করতে হবে। নবীর প্রকৃত ভালোবাসার উম্মত হতে গেলে আমার নবীকে সম্মান করতে হবে, কি হবে না? 2 নাম্বার, আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। 3 নাম্বার, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার রাসূলুল্লাহ আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আল আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মুমিন বান্দা বান্দীদের কাছে আমার নবী হলো তাদের নিজেদের থেকেও নিকট, নিজেদের থেকেও আপন। অতএব আমাদের দুনিয়ায় আমাদের সম্পদ, আমাদের আত্মীয়, আমাদের পরিবার, আমাদের জান ও মাল সব থেকে আমার আপনার নবীকে যদি আপন করে নিতে না পারি, মুমিন হওয়া যাবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, সূরা আল আহজাব আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার হাবিবের মধ্যে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। কোরআন শরীফে অপর আয়াত আল্লাহ পাক বললেন, সূরা আল হাসর 28 নম্বর পারা আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা তোমাদের আদেশ করেন, আমার নবী যেটা তোমাদের করতে বলেন, ওটাকে তোমরা মেনে নাও, সেইভাবে জীবন যাপন করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা তোমাদের মানা করেন, যেটা নিষেধ করেন, ওটাকে তোমরা বর্জন করো। অতএব নবীর কথা মতো জীবন যাপন দরকার আছে না নেই? মনে রাখবেন, শুধু ভালোবাসাটা সফলতা নয়। আপনি আমি মনে করছি নবীকে ভালোবাসি, যদি আমার আপনার আমালে জিন্দেগিতে আমার নবীর সুন্নাত না থাকে, ওটাও প্রকৃত ভালোবাসা নয়। আমার নবীর কথা যে আল্লাহ মানতে বলেছেন, আমার হাবিব যেটা করতে বলেন ওটাকে তোমরা করো, আমার নবী যেটা ছাড়তে বলেন ওটাকে তোমরা ছাড়ো। আমার নবীর কথা মতো যদি জীবন তৈরি না করি, দুনিয়ায় যদি নবীর জন্য জান কুরবান করে দেই, ওটাও সফলতা নয়। ওটাও শুধু বলবো ভালোবাসি, শুধু কি বলবো? শুধু বলবো ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসা জান দিয়ে দেবো, কিন্তু নবীর কথা জীবন তৈরি করব, ওটাও ভালোবাসা নয়। এটা তো অনেকের মাথায় আসবে, আমি ভালোবাসি আর আমি সফলতা পাইনি। একটু ভালোবাসা প্রকৃত কাকে বলে ব্যাখ্যা দেওয়া দরকার আছে, আছে না? একটা উদাহরণ দেই, দৃষ্টান্ত দেই, তাহলে এই ধোঁয়াশাটা, কনফিউজটা কেটে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমরা কম আর বেশি আল্লাহকে ভালোবাসি আর নবীকে ভালোবাসি বলে এখানে হাজিরা দিয়েছি। কথা ঠিক না বেঠিক? এখানে তো এসেছি নবীর ভালোবাসার মহব্বতে, এটাও নবীর ভালোবাসা। তবে জেনে রাখবেন, আমি আপনি আমার নবীকে কতটা ভালোবাসি। হয়তো আমার নবীকে না দেখে ভালোবেসেছি, কিন্তু আমার নবীকে চামড়ার চোখে তো দেখিনি। আমার নবীর সেবা খেদমত আমাদের নসিবে হয়নি। আল্লাহর নবীর চাচা আবু তালেবের নাম আপনারা শুনেছেন। আমার নবীকে কত বেশি ভালোবাসতেন, কিন্তু তার নসিবে ঈমান জুটিনি। ও ভাইরা, বাবাজিরা, আমার নবীকে আমার আল্লাহ এই দুনিয়া জমিনে পাঠালেন। আমার নবীকে আমার আল্লাহ এই দুনিয়া জমিনে প্রেরণ করলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময়, সোমবার দিনে। এটা সেই রবিউল আউয়াল মাস। নবী আমার দুনিয়া আসলেন, আল্লাহর নবী
মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বাজানকে হারিয়ে ফেললেন। আব্বাজান ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া আসলেন আব্বা হারা হয়ে। আব্বা কেমন হয়, আব্বার আদর কেমন হয়, সোনা জবানে নবী আমার মিঠি মিঠি মুখে আব্বা 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 বলে ডাকবেন। এই নসিবটা আমার নবীর নসিবে জোটে নাই। মাত্র 6 বছর বয়স, মায়ের আদর তেমন নসিবে জোটে নাই। মাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। দাদু তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। নবীর দাদু আব্দুল মুত্তালিব আমার নবী যখন 6 বছর বয়সে মা হারা হয়ে গেলেন, আল্লাহ নবীর গলাটা জড়িয়ে ধরে বলেছিলেন, দাদু ভাই তোমার কোনো কষ্ট দেব না, তুমি মন খারাপ করো না। আমি আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে থাকবো তোমার দেখভালের দায়িত্বটা আমি নিজেই আমার কাঁধে উঠিয়ে নেব। দাদুর আদর বেশি দিন জুটিনি। 2 বছর মতো দাদু হায়াতে। অতএব মা চলে যাবার পরে 2 বছর, আল্লাহ নবীর 8 বছর বয়স দাদু চলে গেলেন। দাদু চলে যাবার পরে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে চলে গেলেন। তখন বয়স ছিল 8। আর চাচার ইন্তেকাল যখন হচ্ছে, আবু তালেবের যখন মারা যাচ্ছে, ওই সময় আল্লাহ নবীর বয়স তখন মোটামুটি 50 বছরের মতো। আল্লাহ নবী যখন চাচা জানের তত্ত্বাবধানে চলে গেলেন দাদুর ইন্তেকালের পরে, তখন নবীজির বয়স ছিল 8 বছর। কত বছর? 8 বছর। আর চাচা আবু তালেব যখন মারা যাচ্ছে, নবীজির বয়স তখন মোটামুটি 50 বছরের মতো। তাহলে 50 থেকে 8 বাদ দিলে কত থাকে? কত থাকে? 42। তাহলে 8 বছর থেকে 50 বছর মতো, প্রায় এই 42 বছর চাচা জানের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন। কি রকম সম্পর্ক? শুধু মুখে মুখে নয়। ওই যে 8 বছর বয়সে দাদু চলে গেলেন, আল্লাহর নবীর চাচা আবু তালেব দায়িত্বটা নিজের ঘাড়ে উঠিয়ে নিলেন। নিজের সন্তানকে যেমন দেখতেন, আল্লাহর নবীকে ঠিক তেমনি সন্তানের মতো করে আদর করতেন। জোরে বলবেন না? ও চাচা আবু তালেব বলতো যে বাবা তোমার আব্বা নেই, মা নেই, দাদু চলে গেল, অতএব আমি যতদিন বেঁচে আছি তোমাকে কষ্ট দেব না, যতদিন বেঁচে আছি তোমাকে কষ্ট দেব না। এই যে 42 বছরের চাচার সঙ্গে সম্পর্ক বলতে গেলে কয়েকটা ঘন্টার ব্যবধান। কথা ঠিক না? জাস্ট একটা দুটো নমুনা একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরি, তাহলে সম্পর্কের গভীরতাটা বোঝা যাবে। সম্পর্কের গভীরতাটা বোঝা যাবে। যাবে কি যাবে না? আলোচনা বুঝতে পারছেন তো? চলুন ধাপে ধাপে আগে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী চাচা আবু তালেব এত বেশি ভালোবাসতেন। ছোট থেকে ওই 8 বছর বয়স থেকে নিয়ে সর্বসময় আল্লাহ নবীকে সন্তানের মতো করে কাছে কাছে রাখতেন। নবী আমার চাচা আবু তালেবের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। কত বড় খুশনসিব যে আল্লাহর নবীকে লালন পালন করার মতো সুযোগ তার আল্লাহ দিলেন, কিন্তু সে ঈমান আনতে পারে নাই। কি বদনসিব! একদিকে যেমন নবীকে পেয়ে খুশনসিব হলো, কিন্তু ঈমান না আনার কারণে ওর মতো বদনসিব মনে হয় দুনিয়ার কেউ নেই। ও কি বলবো আপনাদের, অনেকেই 42 বছরের দীর্ঘ সময় সম্পর্কের একটা চিহ্ন আপনাদের তুলে ধরি। আল্লাহ নবীকে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়ত দিলেন। আমার নবী দ্বীনের দাওয়াত শুরু করলেন। আল্লাহ নবী কলেমার বাণী প্রচার করতে লাগলেন। আল্লাহ নবী যখন মক্কা জমিনে দ্বীন প্রচার শুরু করেছিলেন, আমার নবীর দুশমন তৈরি হয়েছিল কি হয় নাই? কোন রকম ভাবে বাধা দিয়ে দিন প্রচার বন্ধ করা যায় না। যেহেতু আল্লাহ নবীর গার্জিয়ান হিসাবে চাচা আবু তালেব যখন বেঁচে আছে, মক্কার বড় বড় লিডার, মক্কার বড় বড় কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা বড় বড় কাফেররা যুক্তি করলো, চল নবীর চাচা আবু তালেব হায়াতে আছে, অতএব আবু তালেবকে একবার বলি ভাইপোকে যেন সাবধান করে দেয়। ভাইপোকে যদি সাবধান না করে আমরা আমাদের মতো ব্যবস্থা গ্রহণ করব। আল্লাহর নবী হুজুর আমার দ্বীনের দাওয়াত নিয়ে বেরিয়ে গেলেন। বড় বড় কাফেররা আবু তালেবের কাছে চলে আসলো। ও আবু তালেব, তুমি ভালো করে জানো তোমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রচার করছে, আমরা যদি বাধা না দেই, আমরা যদি তাকে আমরা প্রতিবাদ না করি, সব দলে দলে মুসলমান হয়ে যাবে। আমাদের বাপ দাদা ধর্ম
বলে কিছু থাকবে না। আমাদের দায়িত্ব তুমি গার্জিয়ান হিসাবে তোমাকে জানানো, তোমার ভাইপোকে বলে দাও হযরত মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যেন দিন প্রচার না করে। বিনিময়ে যদি নেতা হতে চায় নেতা বানাবো, যদি ধনী হতে চায় আমরা টাকা উঠিয়ে ওকে ধনী বানাবো, যদি সুন্দরী নারী চায় সুন্দরী নারী দেব, কিন্তু শর্ত হলো ইসলামের বাণী প্রচার করা যাবে না। আল্লাহ নবী দিনের শেষে ঘরে ফিরলেন, কাফেররা গালাগালি করত, ছোট বড় কথা বলতো, আল্লাহ নবীর মন ভরা কষ্ট, চেহারাটা মলিন। ঘরে আসলেন, আল্লাহ নবীকে ডাক দিলেন, চাচা ও আল্লাহ নবী আব্বার মতো করে সম্মান করতেন, আমার নবীর নাম ধরে ডাকলেন আল আমিন, এদিকে এসো। আল্লাহ নবী এসে বসলেন, বলে তুমি বাড়ি ছিলে না, মক্কার বড় বড় কাফেররা লিডাররা এসে তোমার বিরুদ্ধে নালিশ করেছে, তুমি যদি ধনী হতে যাও, তুমি যদি নেতা হতে চাও, তুমি যদি সুন্দরী রমণী চাও, সব ব্যবস্থা করে দেবে, তুমি কলেমার বাণীটা প্রচার করো না। তোমার জন্য আমি চাপে পড়ে যাচ্ছি, এটা বাদ দিলে হয় না। আল্লাহ নবী এই কথাটা শুনবার পরে আমার নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, অঝরে পানি। যা 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 আব্বাকে একবার আব্বা কেমন দেখতে পেলাম, আব্বাকে আব্বা বলে একবার ডাকবো, এই সুযোগটুকু আমার হয়। মায়ের আদর আমার নসিবে জুটলো না, দাদু চলে গেলেন, আমার সেই 8 বছর বয়সে এই দীর্ঘ লম্বা সময় আপনার কাছে বড় হয়েছে। আজকে আপনি এরকম কথা বলছেন, মক্কা সব মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, একমাত্র আপনি যদি তাও আমার বিরুদ্ধে চলে যান, আমি কিন্তু আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে বিরত থাকতে পারবো না। জোরে বলো। এই চোখ ভরা পানি, মনে করবো চাচা যান আপনি যদি আজ থেকে সরে যান, দুনিয়া আমার আহা বলার মতো আর কেউ। আপনি আমার একটা সাহারা, ছোট থেকে আপনি যেমন সন্তানের মতো লালন পালন করেছেন, আর আমি আপনাকে বাবার মতো আব্বার মতো করে শ্রদ্ধা সম্মান করি। আজ থেকে আপনি সরে যাবো মানে আমার মাথা থেকে একটা ছায়া সরে যাবে। অনেক মানুষ কি বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম, গার্জিয়ান আলাদা জিনিস, গার্জিয়ান আলাদা জিনিস। বাবা যেমনই হোক, বাবা যাদের চলে গেছে তারা বুঝছে, হারে হারে বুঝতে পারছে আব্বা কি ছিল। কথা ঠিক না বেটা? চাচা যান আপনি যদি বিরুদ্ধে চলে যান, দিন প্রচার বন্ধ করব না। আমার নবীকে এতটা বেশি ভালোবাসতেন, এই দুফোঁটা চোখের পানিটা সহ্য করতে পারে। আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকিয়ে বলেছিল, ও বাবা মুহাম্মদ অমনি করে কেঁদো না, চোখের পানি ফেলো না, যাও যাও তুমি দিন প্রচার করো, দিনের দাওয়াত দিতে থাকো, কলেমার বাণী প্রচার করো। আমার গায়ে এক ফোঁটা রক্তবিন্দু অবশিষ্ট থাকতে মক্কার কাফেররা তোমাকে আঘাত দেবে, আমি আমার শরীরে এক ফোঁটা রক্তবিন্দু অবশিষ্ট থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। একটা ক্ষেত্রে দেখা যায় দিন প্রচারের ক্ষেত্রেও আল্লাহ নবীকে সহযোগিতা করেছেন না। যখন চতুর্দিকে দুশমনে ভরা বিপদের সময়, তখন তিনি নিজে তো ঈমান আনেনি, তারপরে বলেছিল আমার গায়ে রক্তবিন্দু অবশিষ্ট থাকতে আমি সর্বস্ব বিলীন করে তোমার পাশে আসে থাকব। এই ভালোবাসার মাত্রাটা বেশি না কম? কি বলেন, বেশি না কম? বেশি না? নবীজি বসে জল চলছে, অনেকে ঘর থেকে বের হতে পারছে না। ওকে জিজ্ঞেস করুন কাল সকালবেলা, বললেন নবীকে ভালোবাসি। কে? প্রত্যেকদিন জলসা হয় নাকি? প্রত্যেকদিন গ্রামে জলসা হয়? 365 দিন এরকম জলসা হয়? হয় না। আবার দুই একটা ভালোবাসার উন্মাদ এত বেশি ভালোবাসে, নবী দিবস দিয়ে লাভ নেই। আছে না নেই? আপনাদের এলাকায় নেই, অন্য জায়গায় আছে। এই এখন নবী দিবস দিয়ে কি হবে? ভালো একটু বেশি বাসে নাকি? নবীর আগমন একটা আল্লাহ সৃষ্টির মধ্যে একটা নিকৃষ্ট একজন ব্যক্তি, সেই মানুষটা বেশি কষ্ট পেয়েছিল ইবলিস শয়তান। নবীর আগমনের কথা, আলোচনার মজলিস কিছু কিছু মানুষের একটু গা জ্বালা করে। এটা যে কার ভক্ত মাঝে মাঝে হিসাব মেলানো কঠিন হয়ে যায়। কি গো রাগ করছেন মনে হয়? আমি ওর একটু বাস্তবে টাচ দিয়ে অভ্যস্ত তো, অসুবিধা হচ্ছে নাকি আলোচনায়? রাগ করছেন? আমি জাস্ট একটু আগে বাড়ি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, দেখবেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বা কাউকে ছোট করার জন্য বলছি না, এগুলো সমাজের বাস্তবতা। এই গ্রামের মানুষকে বলছি, দেখবেন আলহামদুলিল্লাহ এখানে চেয়ার খালি নেই, একটা দুটো খালি আছে, দেখবেন একটা সময় হয়তো বসার জায়গা পাবেন, আর চেয়ারের ব্যবস্থা করতে হতে পারে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। একটু অ্যাক্টিভিটি দেখে একটা আওয়াজ দেন তো, নারী তাকবীর।
এই ডান দিকে দেখেছেন সব জোয়ান জোয়ান যুবক যুবক তরুণ তরুণ সব ছেলে বাচ্চারা আওয়াজ কই একটু মুরব্বি বাবাজি গুলোই দেখছি অ্যাক্টিভিটি দিয়ে অ্যাক্টিভ হয়ে রয়েছে সবাই মিলে একটু আওয়াজ দেন নারে তাকবীর আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান বিশ্ব নবী দিবস চন্দ্রপুর নাকি চন্দ্রপুর গ্রামবাসী বৃন্দ এই জলসার কমিটির সাহেবানগণ নারে তাকবীর যাক একটু ভালো লাগলো যাক যে কথা বলছিলাম যে ওই বিপদের সময় আল্লাহর নবীকে এত বড় কথা বলে সহযোগিতা করা এর ভালোবাসাটা বেশি ছিল না কম ছিল ভালোবাসাটা কি বেশি ছিল না হিসাব কি বলছে ভালোবাসাটা বেশি ছিল বিপদের সময় পাশে থাকাটা এটাই তো বড় জিনিস এমনি সবাই বলে তুমি আমার বন্ধু কিন্তু বিপদে পড়লে সব আস্তে আস্তে পাশ কাটে বিপদের সময় খুব একটা কাউকে কাছে পাওয়া যায় না ও ভাইজানেরা হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আর একটা ছোট্ট করে পয়েন্ট আপনাদের তুলে ধরি আল্লাহ নবী হুজুর আমার দিন প্রচার শুরু করার পরে একটা সময়ে মক্কার কাফেররা যখন কোন রকম ভাবে বাধা দিয়ে আটকাতে পারছে না তারা নিজেরা মিটিং করে বলতে লাগলো এদেরকে জব্দ করতে গেলে শায়েস্তা করতে গেলে বিপদে ফেলতে গেলে যখন এদেরকে কি করা যায় এদের সঙ্গে কেনা বেচা বন্ধ করে দেব কথাবার্তা বন্ধ করে দেব লেনদেন বন্ধ করে দেব কোন রকম সম্পর্ক রাখবো না এদের সমাজ থেকে সমস্ত রকম সম্পর্ক বয়কট করে দেব ও ভাইরা বাবাজিরা একটা সময় একটা কাগজে লিখে কাফেররা এই ওয়াদাবদ্ধ হলো আল্লাহর কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে দিয়ে বলেছিল এই কাগজ যতদিন এইভাবে লেখাটা সংরক্ষণ থাকবে যারা ঈমান এনেছে যারা আমার নবীর অনুসারী হয়েছে এদের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখবো না বাজারে গিয়ে যদি মাল কিনতে না পান খাবেন কি বিপদ বাড়বে না কমবে যেহেতু প্রতিবেশী সবাই তো ঈমান আনেনি একটা বাড়ির মধ্যে একজন ঈমান এনেছে তার স্বামী ঈমান আনেনি স্ত্রী এনেছে হয়তো তিনি ঈমান এনেছেন বাপ মা কেউ ঈমান আনে নাই এই কঠিন পরিস্থিতির ভিতর থেকে জীবন যাপন করছিলেন একটা সময় বয়কট করে দেওয়া হলো আল্লাহ নবী সাথী সঙ্গীদের নিয়ে সাহাবায়ে কেরামদের নিয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন কিতাবের বর্ণনা এসেছে শিয়াবে আবু তালেব নামক একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন ওই জায়গায় গিয়ে তাদের কাছে অবশিষ্ট যা কিছু ছিল সবগুলো শেষ হয়ে গেল বিপদে পড়ে গেলেন বাজারে গিয়ে মাল কিনতে পায় না কথাবার্তা না বলে না কোনো সম্পর্ক নেই সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন ওই শিয়াবে আবু তালেবের গুহার মধ্যে 1-2 মাস নয় 1-2 বছর নয় একটানায় 3 বছর আমাদেরকে সমাজ থেকে আলাদা করে রেখেছিল ওই 3 বছরে এত কষ্টে জীবন যাপন করেছি ক্ষুধা জ্বালা নিবারণের জন্য গাছের পাতাগুলো খেয়ে জীবন যাপন করেছি ক্ষুধা জ্বালা নিবারণের জন্য পশুর শুকনো চামড়াকে পানি দিয়ে সেদ্ধ করে খেয়ে জীবন ধারণ করেছি আল্লাহ নবীর চাচা আবু তালেব এত বেশি ভালোবাসতো তখনও তো সে ঈমান আনে নাই তারপরেও ওই 3 বছর আমার নবীর সঙ্গ তিনি ছাড়েন নাই আল্লাহ নবী আর সাহাবারা শিয়াবে আবু তালেব নামক ওই পাহাড়ের গুহায় ছিলেন আর ওই 3 বছর আল্লাহ নবীর চাচা আবু তালেবও তাদের সঙ্গী হয়ে তাদের দুঃসময়ে তাদের পাশে ছিলেন এর দ্বারা বোঝা যায় আমার নবীকে সে অধিক পরিমাণে ভালোবাসতো কি বাসতো না অধিক পরিমাণে সে ভালোবাসা আমরা হয়তো সে সুযোগ পাবো না আর আমরা ততটা ভালোবাসতে পারি না কিন্তু শুধুমাত্র ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু সে তার নিজের জীবন যাপনের যে বাপদাদা রেখে যাওয়া নিয়ম পদ্ধতি সেটাকে বর্জন করে আল্লাহর নবীর কথা মতো ইসলামের আলোয় জীবনটাকে আলোকিত করতে পারিনি আল্লাহর রাসূলকে মানার যে শর্ত সেই শর্তের মধ্যে আবদ্ধ হতে পারিনি যার কারণে ঈমান আনেনি বলে এত ভালোবেসে এত খেদমত করে 42 বছর সময় ধরে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই রাসূলুল্লাহর সঙ্গে সুসম্পর্ক রেখে বিপদের সময় তার পাশে থাকার পরেও ওই মানুষটা প্রকৃত সফলতা অর্জন করতে পারেনি আলোচনার পয়েন্ট বুঝতে পারছেন তো তাহলে আমাদের যদি কর্মজীবনে নবীর কথা মতো জীবন ইসলামের আলো আলোকিত করতে না পারি শুধু মুখে বলা আর যদি ভালোবাসার দাবি করিও ওটা সফলতা নয়
রাগ করবেন নাকি দু চারটা সামনাসামনি কিছু বললে কষ্ট পাবেন? নিজের মনে করে কথা বলা ভালো। আমার যদি ত্রুটি থাকে, আমার জীবনে যদি ঘাটতি থাকে, আপনি ভাই হিসাবে, চাচা হিসাবে, দাদু হিসাবে, মুরব্বী হিসাবে ধরিয়ে দেওয়ার হক আছে না? কি গো, সম্মান রেখে তো বলা যায়, এটা করেন, সম্মান রেখে তো বলা যায়। আমাদের ইনভাইট করে দাওয়াত করে আনেন কেন? মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে বুঝিয়ে সহজ সরল ভাবে দিনের কথাগুলো বোঝানো। আমরা বুঝি, অবুঝ নয়, কোনটা হারাম আর কোনটা হালাল এটা আমরা জানি। যখন মানুষ ভালোবেসে বলে না, তার মনের মধ্যে একটা আবেগ বাড়ে, ইমানি জাযবা বাড়ে না, আমাকে ভালো হওয়া দরকার, না আমাকে পরিবর্তন দরকার। এইটুকু তো মানুষকে একটু অনুরোধ করা, একটু আবেদন করা, একটু উদ্বুদ্ধ করা। এর ভিতরে অনেক মানুষ আছেন নামাজ পড়েন না। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, নামাজ না পড়ে নবীর ভালোবাসা অর্জন হবে কি? যতই বলে ভালোবাসি, যদি আমার নবীর কথা মতো আমার জীবন চালনা করতে পারি। এর ভিতরে অনেক মানুষ আছেন দাড়ি রাখেন না। কেন রাখেন না? রাগ করবেন না, আজ না হয় কাল তো রাখতে হবে, রাখতে হবে না। আমার নবী থেকে আমার কাছে বড় আর কিছু হতে পারে না। আন নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ পাক বলছেন মুমিনদের কাছে আমার রাসূল তাদের নিজেদের থেকে আমার নিজের কি আছে, সবথেকে আমার রাসূল আমার প্রিয়। এইটুকু ছাড়লে আমার কি ক্ষতি হবে? ক্ষতি হবে না, বরং আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার রাসূল খুশি হয়ে যাবে। হাসরের ময়দানে এই সুন্নাতটুকু নিয়ে অন্তত আমার নবী দলভুক্ত হয়ে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। যাদের মধ্যে দাড়ি নেই, দাড়ি রেখে দেন। এখন দেখছি ইদানিং আমার যুবক ছেলেরা দাড়ি রাখছে, ভালো জিনিস। আবার দেখছি দাড়ি রাখছে বটে, ওটা আবার ফ্যাশন। কে ওটা? স্টাইল, সুন্নাতের উদ্দেশ্যে আর নিয়তে নয়। দাড়ির আবার ধাঁচ আলাদা, এই সাইড গুলো ছোট 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 হয়ে এসে এদিকটা হাফ ইঞ্চি, আবার সামনের এই জায়গাটা 1 ইঞ্চি। কে ঠিক বলছি না ভুল বলছি? তাহলে নবীর কথা মতো যদি না চলি, শুধু ভালোবাসার দাবি নিয়েও সফলতা অর্জন হয় না। প্রকৃত ভালোবাসা তাকেই বলে নবীর কাছে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে। কি করে দিতে হবে? আমি যখন আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, আমি আমার ব্যক্তিগত মতে আর চলতে পারবো না। আমার নিজের বলে আর কিছু, আমি নিজেই বিক্রি হয়ে গেছি। কার কাছে? আল্লাহর কাছে, রাসূলের কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মনে আমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলাম। আল্লাহ, যখন আপনাকে সৃষ্টিকর্তা বলে আমি মেনে নিয়েছি, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে ডেকে নেবেন, আপনি পাঠিয়েছেন কিভাবে জীবন যাপন করব সেটা আপনি বলে দিয়েছেন। অতএব আমি আর আমার ব্যক্তিগত মতে চলতে পারবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে যখন রাসূল বনে মেনেছি, এটা মানা তো দূরের কথা, আল্লাহ যে আপনার আমাকে আমার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন, এটা আমার আপনার খুশনসিব। কথা ঠিক না বেঠিক? এটা আমার আপনার খুশনসিব। তাহলে এবারে বলুন আমালে মিল করতে হবে কি হবে? নবীর কথা মতো জীবনটা ইসলামের আলো আলোকিত করতে হবে। নবীর সুন্নাত তরিকায় খেতে হবে, সুন্নাত তরিকায় চলতে হবে, সুন্নাত তরিকায় বলতে হবে, পোশাকটা সুন্নাত তরিকায় হবে, কথাবার্তা সুন্নাত তরিকায় হবে, ঘুমটাও সুন্নাত তরিকায় হবে, চাষবাসটাও সুন্নাত তরিকায় হবে, ইনকামটাও সুন্নাত তরিকায় হবে। মানুষের জীবন যাপনের সমস্ত কিছু সহজ সরল ভাবে আল্লাহ রাসূল স্পষ্ট করে বুঝিয়ে দিয়ে গেছেন না জানেন? কোনটা হালাল কোনটা হারাম, কোনটা গুনাহ কোনটা নেকি, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, আমরা এক কথায় সবই প্রায় জানি। এক কথায় সবই প্রায় জানি, কিন্তু আমাদেরকে মানতে হবে। আমাদের কি করতে হবে? মানতে হবে। তাহলে 1 নাম্বার পয়েন্ট বুঝিয়েছি আসলে প্রকৃত ভালোবাসা কাকে বলে, এই আলোচনাটুকু করছি। আমাদের জীবনের ঘাটতি পূরণের রাস্তা আমি স্পষ্ট করে দিয়ে যাচ্ছি। আমি মানাতে আসিনি, জোর করে ভালো করে দিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই। ভালো হওয়া তার নিজের দায়িত্ব, আমার দায়িত্ব দিন পৌঁছে দেওয়া। কথা ঠিক না বেঠিক? আমার দায়িত্ব দিন পৌঁছে দেওয়া। সম্মানিত ভাইরা, তাহলে 1 নাম্বার পয়েন্টে যেটা বোঝাতে চেয়েছি, শুধু নবীকে ভালোবাসবো আর নবীর কথা মতো আমি জীবন যাপন করব না, ওটা ভালোবাসা? ওটা ভালোবাসা? আরেকটা পয়েন্ট তুলে ধরি, আরেকটা পয়েন্ট তুলে ধরি। 2 নাম্বার, সম্মানিত ভাইরা, নবীকে সম্মান করতে হবে। কি করতে হবে? নবীকে সম্মান করতে হবে। আসলে সাধারণ মানুষ আর নবীদের মধ্যে একটু পার্থক্য বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আর যে কথা যে আমলগুলো করব, এই যে নবী 1 নাম্বার যে নবীকে শ্রদ্ধা করা, নবীর কথা মতো জীবন যাপন করা, নবীকে জানের থেকে বেশি ভালোবাসা, এই 3টে জিনিস আমাদেরকে মাথায় রেখে জীবন যাপন করতে হবে। এক তো ভালোবাসাও দরকার, যেমন শুধু ভালোবাসাটাও প্রকৃত ঈমানের পরিচয় নয়। ঠিক শুধু ভালোবাসলে হবে না, যেমন আমলও করতে হবে। আমল শুধু করলে হবে না, ভালো
বাঁচতে হবে। তাহলে আমল আর ভালোবাসা এই দুটো, আর শ্রদ্ধা সম্মান এই একটা, এই তিনটে জিনিস। চলুন একটু নবীর জীবন আদর্শের দিকে যাই, আমাদের কিছু সবকও পাওয়া যাবে, জীবন পরিবর্তনের রাস্তা সহজ হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে এমনি ভালোবাসতে বলেননি। আমার নবী আমাকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, আমার আপনার জন্য তিনি যা করেছেন, আমার আপনার জন্য তিনি যতটুকু করেছেন, আমার আপনার আব্বা মা অতটুকু করতে পারেন নাই। আমার আপনার আব্বা মা যদি তার কিঞ্চিত পরিমাণে করত, আমাদের জীবনটা এত এলোমেলো নজরে আসতো না। আমার আপনার আব্বা মা আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য সেই রকম চেষ্টা যদি করত, আজ মসজিদের কাতারগুলো ভরে যেত, আজকে দুনিয়ায় সুদ দেখা যেত না, এত ঘুষ আর লটারি দেখা যেত না, মদ আর গাঁজাখোর পাওয়া এত যেত না। বাবা মা সন্তানকে মানুষ করেছে, ইসলামিক পরিবেশে মানুষ করিনি। আর আমার নবী 63 বছরের জীবনের মধ্যে মাত্র 23 বছরের খেদমতে তার 24টা ঘন্টা উম্মতের নাজাতের জন্য পরিশ্রম করে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আসুন একটু আকীদায় যাই। আমার নবীর সম্পর্কে বাজে ধারণা করা যাবে না। আসলে বলতে হয় দুঃখের সঙ্গে, উম্মতের মধ্যে ভাগাভাগি করা, দলাদলি করা, বিতর্কমূলক আলোচনা করে মানুষের মধ্যে ফিতনা ছড়ানো আদিও উচিত নয়। একদল মানুষ বলছে নবী দিবসটা বেদাত, বলছে কি বলে না, নবী দিবস মানে আমরা নবীর জন্মদিন পালনে বিশ্বাসী নয়, আর আমরা একদিন ভালোবাসবো এই বিশ্বাসে বিশ্বাসী নয়। এখানে আমাদের বাংলার পরিবেশে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তারা আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেলেন নবী দিবস সিরাতুন নবীর জলসা বলেন আর মিলাদুন নবীর জলসা বলেন। এই জলসা মাহফিল গুলোতে আমরা এখানে নবীর জীবন আদর্শের কথা আলোচনা করে আমল করার চেষ্টা করি কি করি না? আমল করার চেষ্টা করি। এটা যদি বেদাত হয় তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বেদাতি ছিলেন। কে? তিনিও বেদাতি ছিলেন। এইজন্য বেদাতের সংজ্ঞা বুঝতে হয়। কিছু মানুষের হিংস্র মনোভাব, কিছু মানুষের হিংসা করতে করতে এই রকম জান্নাতি পরিবেশের প্রতি হিংসা আকৃষ্ট হয়ে যায়। এটা অত্যন্ত দুঃখজনক। অতএব নবী দিবস বেদাত বলে কি বলেন? নবী দিবস বেদাত। আমরা নবী দিবসকে, এই নবীর আগমনকে আমরা খুশি হব না। নবী এই মাসে এসেছিলেন, নবী এই তারিখে এসেছিলেন, এটা আমাদের আনন্দের নয়। আমরা নবী পেয়েছি, খুশি হব না। ওই সমস্ত মানুষগুলোকে একটা সাধারণ একটা যুক্তি তুলে দিয়ে ওরা উত্তর সারা জীবন খুঁজে পাবে। একটু ক্লিয়ার করি আপনাদেরকে। আচ্ছা বলুন, আমাদের সন্তান আমাদের কাছে বেশি প্রিয় হওয়া দরকার না নবী প্রিয় হওয়া দরকার? আমাদের নবী প্রিয় দরকার তো। 4টে পরপর মেয়ে, একজন ব্যক্তির পরপর 4টে মেয়ে। এবারে মনে আশা আল্লাহর কাছে ছেলে সন্তান দেন। অনেক দিনের আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে দোয়াদানি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ সন্তান দিলেন, 4টে মেয়ের পর একটা ছেলে। ওই লোকটা কি হয়? কান্নাকাটি করে না খুশি হয়? কি গো, কান্নাকাটি করে না খুশি হয়? কেন খুশি হবে? ওটা বেদাত হবে না। 4টে মেয়ের পরে ছেলে হলো, খুশি হলো, ওটা বেদাত হবে না, ওটা খুশি হওয়া যাবে। ওখানে ফতোয়া দেন দিত, তোমার 4টে মেয়ের পরে একটা ছেলে হয়েছে, তোমার হাসা যাবে না, আনন্দ করা যাবে না, তুমি কান্নাকাটি করো, ওটা বেদাত হয়ে যাবে। তোমার 4টে মেয়ের পরে একটা ছেলে হলো, ওটা খুশি হবে, ওখানে ফতোয়া নেই, নবী এসেছে, ওটা খতোয়া। কি এটা করছেন মনে? বাড়িতে একটা ছেলের বিবাহ দিল, একটা বৌমা আসলো, ও যে রকম চেয়েছিলাম ঠিক সেই রকম। বৌমাটা খুব সুন্দরী। কি যে নতুন বৌমা বাড়ি এসে কান্নাকাটি করে নাকি? ছেলেকে বিয়ে দিয়ে এনে বৌমাকে ঘরে এনে কান্নাকাটি করে নাকি? কান্নাকাটি করে না হাসাহাসি করে? কথা বলে। কান্না করে নাকি? কান্না করে না। মেয়েটা কাঁদতে কাঁদতে আসছে আর বৌমাকে ঘরে আনবে বলে শ্বশুর হাসতে হাসতে আসছে। কথা ঠিক না? তোমার বাড়িতে একটা বৌমা আসলো, ওখানে খুশি মানালে বেদাত করলে না? ওই বৌমাটা 6 মাস সংসারে টিকবে কিনা সন্দেহ আছে।
কথা মনে বোঝা যায়। ওই ছেলেটা দুদিন পরে বাপের গলা ধাক্কা দেবে কিনা আজকে তার দিনকাল সন্দেহ আছে। ওখানে খুশি হলে আর নবী জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তামাম কুল কায়নাতের জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলকে আল্লাহ সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে পাঠালেন। এটা আমাদেরকে কাঁদতে হবে না, তাহলে খুশি হতে দেবে না, নবীর আলোচনা করতে দেবে না বেদাত। আমরা এই রকম ফতোয়া চলে, কথা ঠিক না বেটা? এরা হলো চরমপন্থী, এরা হলো কি? এরা হলো চরমপন্থী। আল্লাহ আমাদের নসিবকে খুশনসিব করেছেন, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা ইমাম পেয়েছি তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পেয়েছি, আমরা নবী পেয়েছি তো আমাদের শ্রেষ্ঠ নবীকে পেয়েছি, আমরা ধর্ম পেয়েছি তো শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, আমরা পীর পেয়েছি তো মুজাদ্দিদ জামানকে পেয়েছি। সেটা বলুন সুবহানাল্লাহ, কথা ঠিক না বেটি? কিন্তু আফসোস কি জানেন, আমাদের রাস্তা সব সহজ সরল ক্লিয়ার, আমরা আমলের দিক থেকে ঘাটতি করে ফেলেছি বলে আমরা পিছিয়ে পড়েছি। কি অন্যদের থেকে চরমপন্থী আর গরমপন্থীর থেকে আমরা মধ্যপন্থী মানুষ, আমাদের যারা দেখিয়ে দেওয়া মানুষ, রাস্তা চিনিয়ে দেওয়া মানুষ, তারা যা যোগ্য, তারা যা বিজ্ঞ, তারা যা আলা দরজার মানুষ ছিলেন, আমাদের এত সহজ সরল ভাবে বুঝিয়ে গেছেন, আমাদের কামিয়াবিটা সহজ, কিন্তু আমরা সেই রাস্তায় চলছি না বলে আমাদের কামিয়াবি অর্জন হচ্ছে না। কথা ঠিক না বেটি? আচ্ছা বলুন, এই যে মানুষ, একটা মানুষ যখন বাড়িতে একটা নতুন কিছু নতুন ঘর বানায়, নতুন কি করে? নতুন একটা ঘর করে, ঘর করে ওটা কান্নাকাটি করে নাকি? একটা নতুন ঘর করে কান্নাকাটি করে, তাহলে নতুন ঘরে ওটা একটু খুশি খুশি ভাব থাকে না? অনেকদিন পর কষ্ট করে একটা নতুন ঘর করেছে, নতুন ঘর করে ওখানে তো ফতোয়া দাও কোন রকম হাসতে পারবে না, একটা বাচ্চা এসে হেসে হেসে ওটা বেদাত হবে, ওটা বেদাত। কিছু মানুষ আছে দেখবেন, এটা সমাজে ফিতনা লাগানো, এটা সমাজে। হ্যাঁ অবশ্যই, যদি কেউ ঢোল বাজনা বাজিয়ে রাস্তা নবীর জন্মদিন পালন নামে হারাম কাজ করে, তুমি প্রতিবাদ করো, আর আমরা প্রতিবাদ করিনি। তুমি মাদ্রাসায় পড়েছো, আমরা পড়িনি। তুমি সহিহ হাদিস পড়েছো, আমরা পড়িনি। তোমার যদি দায়িত্ব থাকে তার থেকে বেশি দায়িত্ব আমাদের। শুধু নবীকে তুমি ভালোবাসো, নবীকে আমরা ভালোবাসি। কথা ঠিক না বেটা? আমরা হারামের পক্ষ অবলম্বন করি না, এটা হারামকে হারাম বলি, এটা হালালকে হারাম বলি, যেটা জায়েজ ওটাকে জায়েজ বলি। আমরা আমাদের নবীকে যেভাবে ভালোবাসি আগামীতে বেশে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আরেকটু ক্লিয়ার করে ধাপে ধাপে আগে বলবেন, ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? এই সমস্ত কিছু জটিল বিষয় একটু যদি সংক্ষিপ্ত আকারে সহজ সরলভাবে বুঝিয়ে দেই, আমাদের ঈমান আকীদা মজবুত হবে। আগামী দিনে ফেসবুকে কেউ ফতোয়া দিয়ে আমাদের ঈমানটা টালমাটাল করে দিতে পারবে না ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে নিজেই স্পষ্ট করে জানিয়ে দিলেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি আল্লাহ যখন তোমাদের জন্য আমার রহমত আর ফজল তোমাদের দেব, কুল আপনি বলে দেন, আমার আল্লাহ বলছেন আমার হাবিবকে, আমার নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আমি আল্লাহর ফজল আর রহমত যখন পেয়ে যাবে, ফাবিযালিকা ফালইফরাহু, ওই সময় তোমরা খুশি আর আনন্দিত হবে। অতএব আমার নবীর আগমনটা এটা রহমত কি রহমত না? আমার নবীর আগমন যদি রহমত হয়, আল্লাহ তো নিজেই খুশি মানাতে বলেছেন। আমার নবীর আগমন যদি না হতো, আজকে আমরা ইসলাম কোথায় পেতাম? এটা আমাদের জন্য দুঃখের নয়। হাজার বার যদি এই রকম সিরাতুন নবীর জলসাকে বেদাত বলে, ওই কথা আমাদের যায় আসে না। এখান থেকে নবীর আগমনকে আমরা খুশি বলে মানছি, আর আমাদের প্রজন্মকে বলে যাব ওরা খুশি হিসাবে মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহ এই দুনিয়া জমিনে লক্ষ লক্ষ অগণিত নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক নবীদের মধ্যে 25 জন নবী ও রাসূলের নাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নাম দিয়েছেন। অগণিত নবীদের মধ্যে 25 জন নবী ও রাসূলের নাম কোরআন শরীফে আছে না নেই? অতএব আল্লাহ পাক কোন নবীকে যখন কোন কথা বলেছেন, নাম ধরে সম্বোধন করেছেন, নাম ধরে সম্বোধন করেছে, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম। আমার আল্লাহ আমার আপনার দয়ার নবীকে এত বেশি ভালোবাসেন, আমার আপনার দয়ার নবীর সম্মান
মাকামকে এত বেশি বাড়িয়েছেন আমার নবীকে আমার আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ নূর নবী দার নবী মার নবী আমার নবী হলেন আমার রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ সরাসরি কোরআনুল কারীমে 31 পারার মধ্যে 114টি সূরার মধ্যে এক জায়গায়ও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই কখন আমার আল্লাহ ডেকেছেন মুদ্দাসির ইয়া আইয়ুহাল মুদ্দাসির কখন আমার আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কখন আমার আল্লাহ ডেকেছেন তাহা কখন আমার আল্লাহ পাক ডেকেছেন ইয়াসিন সূরা ইয়াসিন বলে একটি সূরা আছে না নেই ওর সূচনাটা ইয়াসিন শব্দ দিয়ে ওটা আমার নবীকে সম্মান করে আমার আল্লাহ সম্বোধন করেছে আরো জোরে বলুন ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন আমার নবী বসে আছেন আমরা এক জায়গায় বসে থাকলে বিভিন্ন কথোপকথন কথাবার্তা হয় কি হয় না বিভিন্ন কথাবার্তা হয় একজন সাহাবী একটু জোরে আওয়াজ দিয়ে ফেললেন আমার নবীর সামনে একটু উঁচু গলায় উঁচু আওয়াজে কথা বলে ফেললেন আমার আল্লাহ সহ্য হলো না যে হাবিবকে যার নবীকে আমি আল্লাহ নিজে এমনি করে নাম ধরে ডাকি নাই সেই নবীর সামনে জোরে কথা এটা আমি আল্লাহ সহ্য করব না সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের আয়াত নাযিল হয়ে গেল হযরত জিবরাইল আমিন এসে আমার নবীকে শুনিয়ে দিলেন আমার নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতা ফাওকা সাউতিন নবী হে ঈমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম খবরদার জানো আমার হাবিবের সামনে তোমাদের গলার আওয়াজটা জানো উঁচু না হয়ে যায় तमाम বিশ্বের মুসলমানকে আল্লাহ সতর্ক করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আমার রাসূলের সামনে আমার হাবিবের দরবারে যখন কথা বলবে আদবের দিকে খেয়াল রাখবে আন তাহবাতা আমালুকুম আল্লাহ বলছেন যদি তুমি আমার হাবিবের শানে যেভাবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলো ওইভাবে খেয়াল রাখবে না বেয়াদবের মতো জোরে উঁচু আওয়াজে কথা বলবে আমার হাবিবের সম্মান নষ্ট হলে তোমার জীবনে যত নেক আমল আছে আমি আল্লাহ ঘোষণা দিলাম আন তাহবাতা আমালুকুম সব নেক আমল বড় বড় ছেলে খেলা হচ্ছে নাকি পাকামো পেয়েছে দুনিয়া সাধারণ পাতি নেতার সামনে জোরে কথা বললে আমল নষ্ট নাও হতে পারে কি কারো সম্মান করলে না গুনাহ হবে ইসলাম আমাদের শেখায়নি বেয়াদবি করা ইসলাম বরং শিখিয়েছে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকবির কবীরানা ফালাইসা মিন্না বড়কে সম্মান করলো না ছোটকে স্নেহ করলো না ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় কিন্তু নবীর শানে নবীর ক্ষেত্রে আমার নবীর বেলায় আল্লাহ পাক একটু স্পেশালিটি দিয়েছে যেটা বলুন সুবহানাল্লাহ